নমস্কার বাবা। হ্যাঁ, কল্যাণ হোক। আচ্ছা বাবা, বলছি যে এই যে আমাদের এত বড় পৃথিবী, তো এটার পুরাণ মতে উৎপত্তি কোথা থেকে এই পৃথিবীর? ব্যাপারটা হচ্ছে যে উৎপত্তিটা বাবা যদি জানতে হয় তাহলে কিন্তু অনেক কিছু ব্যাপার আছে। বিজ্ঞানের সঙ্গে প্রকৃতির একটা মিল আছে। এই হচ্ছে ব্যাপার। বিজ্ঞানের সঙ্গে প্রকৃতির একটা মিল আছে। সেই মিলটা বলবে কীরকম? না, বিজ্ঞান বলেছে যে পৃথিবী নাকি একটা সামান্য বালিকণার মতন ছিল এবং সেটা আস্তে আস্তে ধূলিকণা মেঘ হয়ে একটা বিরাট রূপ ধারণ করে একটা অগ্নিগোলার সৃষ্টি হয় এবং সেইটা থেকে সেটা আস্তে 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 উপর দিকে উঠে এবং তার থেকে 9টি গ্রহ ছিটকে পড়ে এবং সূর্যের আকর্ষণেতেই সেই 9টি গ্রহ কিন্তু এখনও পর্যন্ত আমরা জানি, বিজ্ঞান বলছে আমরা জানি এবং এটা বিজ্ঞানী মতে ওনারাও যেমন জানেন, ওনারাও আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে এখন অনেকে বিজ্ঞান দেখাচ্ছে যে হ্যাঁ সত্যি তাই, পৃথিবীও ঘুরছে, সব গ্রহগুলোই সূর্যের চারিদিকে ঘুরছে, এটা আমরা জানি। তারপরে পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হয়, কিন্তু পুরাণ মতে কিন্তু বাবা অনেক অনেক রকমের কথা বলছে। কীরকম কথা? তোমরা হয়তো বলবে যে কীরকম কথা বলছে। না, কেউ বলছে যে ব্রহ্মা বলছে আমি বড়, বিষ্ণু বলছে আমি বড়, শিব পুরাণে বলছে আমি বড়, গণেশ বলছে আমি বড়, প্রকৃতি পুরাণে প্রকৃতি বলছে আমি বড়। সবাই কিন্তু নিজের নিজের দিকে বড় বলছে, কিন্তু বাবা জিনিসটা কিন্তু একটাই। যত মত তত পথ। তেমনি পুরাণে বিষ্ণু বলছে যে পৃথিবীতে শুধু জল আর জল আর জল। পৃথিবীর মধ্যে কোনো কিছু মানে মাটি বা হেনতেন থাকেনি। তাহলে কি করে হলো? বিষ্ণু পুরাণে বলছে যে জলের উপরে হঠাৎ কালান্তরে একটা বটপত্রের মতন পাতা, তখন তো আর বট গাছ থাকেনি, মাটি থাকেনি, গাছ কি করে থাকবে? কিন্তু এমনই ব্যাপার যে অলৌকিক জিনিস যে একটা পাতা তার মধ্যে ভাসছে এবং সেই পাতাটাই একটা শিশির বিন্দুর মতন দেখা দিল এবং ওই পাতাটাই আস্তে 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 অনন্ত নাগের রূপ নিল, একটা সরীসৃপ, এবং সে আস্তে 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 ফোনা মিলে ছাতার মতন হয়ে ধরল এবং তার একটা বিরাট আকৃতির লেজ একটা গদির মতন অবস্থা হয়ে নারায়ণ তার মধ্যে ওই 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 জলবিন্দুটি থেকে একটি বাচ্চা ছেলে, উনিই নারায়ণ, উনি আস্তে 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 বড় হতে রইল এবং উনি ওখানে বড় হয়ে তারপরে উনি যোগ ও নিদ্রা অবস্থাতে উনি মাথায় হাত দিয়ে উনি ওখানে শুয়েছিলেন। কিন্তু উনি ওইভাবে কতদিন যোগ নিদ্রায় ছিলেন ওইটা কেউ বলতে পারবে না। তো তারপরে ওনার মুখ থেকে একটা শব্দ বেরোয়, তার মানে কি উদারা মুদারা তারা। আমরা যে বলি যে ওং কথাটা কিন্তু একদম ঠিক নয়, ওং কথাটা ঠিক নয়। ওং ওং যে বলি ভালো করে বুঝে নেবে, ওং কথাটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে? ওটা কিন্তু একটা উদারা মুদারা তারা। উদারা মানে কি? পেট, মুদারা মানে মুখ, আর তারা মানে চোখ। এই তিনটে জিনিস ওং উচ্চারণ করতে গেলে পেটটা ঢুকে যাবে, মুখটা বিকৃত হবে এবং চোখের তারাগুলো বেরিয়ে যাবে। এইভাবে ওং উচ্চারণ করলে সেই ওংটা গম্ভীর হয়। কীরকম? হয়তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে কীরকম, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটা উদ্গার, অ আ ম, অ আ ম। হ্যাঁ, কীরকম দেখো, মুখটা হাঁ করো এবং আস্তে আস্তে বুঝাও, তাহলে কিন্তু ওংটা কি সুন্দর বেরোবে। দেখো আমি করছি, ওর মধ্যেই কিন্তু সব, ওর মধ্যেই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা ওর মধ্যেই সব। যখন ওই ওম 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 বলতে 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 তারাগুনার মতন যত ওম ওম যে শব্দগুলো হচ্ছে তারার মতন মানে একটা মালা গাঁথা হয়ে ওখান থেকে বেরোলো এবং সেখান থেকে দেখা গেল যে ওই হাতে ওই মালা নিয়ে নারায়ণের নাভিস্থল থেকে একজন বেরোলেন। তার কিন্তু 5টা মুখ, তিনি ব্রহ্মা। একটা মুখে মিথ্যা কথা বলেছিল বলে সে, আমি পরে এটা বলবো কেন তার একটা মুখ কাটা গিয়েছিল। তো তারপরে 4টি মুখে
ব্রহ্মার সৃষ্টি হলো। তো ব্রহ্মা তখন ভাবলেন যে আমি কোথা থেকে এলাম। নিচের দিকে তাকিয়ে উনি দেখলেন একটা পদ্মের উপরে আমি বসে আছি। পদ্ম বলে তো তখন নাম ছিল না, একটা ফুল জাতীয় জিনিস ওনার উপরে বসে আছেন উনি, এবং সেটা আমাদের চোখে দেখতে পাওয়া যাচ্ছে পদ্ম ফুল, এখন যেটা পদ্ম ফুল সেটা দেখতে পাওয়া যাচ্ছে। তো ফুলের নিচে ফুলের উপরে তিনি বসে আছেন এবং মুখে তার ওম ওম জপ, হাতে তার কুমণ্ডল এবং ওই রুদ্রাক্ষের মালা, হ্যাঁ, উনি নিয়ে বসে আছেন আর দেখছেন একজন নাভিমণ্ডল থেকে উনি হয়েছেন। তো উনি বললেন যে তাহলে ইনি আমার গুরু। আবার কিছুক্ষণ পরে দেখলেন যে নারায়ণের বক্ষস্থল থেকে একটা জ্যোতি বেরিয়ে চলে গেল এবং সেখান থেকে তৈরি হলো মহাদেব। অনেকে বলে যে না, স্বয়ম্ভু নিজে নিজেই উৎপত্তি, উনি কারো কাছ থেকে বেরোননি। ওটা শিবপুরাণে বলে যে উনি নাকি নিজে নিজেই উৎপত্তি হয়েছিল, ওই জন্যই ওনার নাম হয়েছিল স্বয়ম্ভু, স্বয়ং যে আবির্ভূত হতে পারে স্বয়ম্ভু। কিন্তু বললাম তো যত মত তত পথ, কিন্তু এখানে দেখাচ্ছে বক্ষস্থল থেকে মহাদেবের জন্ম। এরপরে অন্য অন্য মতে বলে যে ব্রহ্মা বিষ্ণু বেরিয়ে বলেছিল আমাদের পরে কে আছে, আমাদের অন্য পুরাণে বলছে আমাদের পরে গেছে। ওই সন্ধানটা করবার জন্যে ওনারা কি করেছিলেন না, ওনারা মানে খুঁজতে শুরু করেছিলেন। ব্রহ্মাকে বলেছিলেন তুমি উপর দিকে যাও, আমি নিচে দিকে যাচ্ছি। তো কিছু খুঁজে পাইনি, কিচ্ছু খুঁজে পাইনি। দেখলো একটা জ্যোতি থেকে ওই ওঙ্কার শব্দটা বেরিয়ে আসছে। ওটা কি? ওটাই কিন্তু বলছে মহাদেব। ওইখানে কিন্তু স্বয়ম্ভুকে পাওয়া যাবে। অনেক মত আছে, নানা রকমের মত আছে, কেউ সঠিকভাবে বলতে পারবে না যে কোনটা কি ঠিক। কারণ তুমি সত্য নারায়ণ, তুমি নিত্য নিরঞ্জন, তুমি ক্ষীরোৎসাহী, তোমার পৌরস বলে খিতি ব্রহ্মাণ্ড চলে, তোমার ওই পদযুগল পুনঃ পুনঃ প্রণতি জানাই। আজকে বাবা যাই বলো না কেন, আমাদের ক্ষেত্রে নারায়ণই কিন্তু সর্বময়। কেন না, নারায়ণকে আমরা আগে দেখি। দেখো, তুমি পুজো করতে বসো, কালী পুজো করতে বসছো, তুমি হাতে জল নিয়ে কি বলো? ওং বিষ্ণু, ওং বিষ্ণু। দুর্গা পুজো করতে যাচ্ছ, সেখানেও তুমি প্রথমেই দেখো ওং বিষ্ণু। যে কোনো কাজ করতে গেলে তুমি প্রথমে বিষ্ণুকে দেখো। তাহলে উনি হচ্ছেন জগতের পালক, জগৎ পালন করে উনি, ওই জন্যই পালন কর্তা। মহেশ্বরকে বললো তাহলে আমি কি করব, থেকে তো একটা রোল আছে। তো মহেশ্বর বললো যে তাহলে আমি কি করব? তো বললো যে আপনি এক কাজ করুন, আপনি দমন কর্তা, কারণ শেষ না হলে তো শুরু হবে না, আপনি দমন কর্তা। ব্রহ্মা বললো তাহলে আমি? বললো আপনি সৃষ্টিকর্তা, আপনি সৃষ্টি করে যাবেন। ঠিক আছে, তো ওনাকে সৃষ্টির দিকটা দিয়ে দিলেন। ব্রহ্মা সৃষ্টি আরম্ভ করে দিলেন। আসল কথাটাই, উদ্দেশ্যটাই আসছি যে পৃথিবীর সৃষ্টি হলো কি করে। মানে বিজ্ঞান এক বলেছে, ইনি এক বলছেন, পুরাণ এক বলছেন। নারায়ণের কর্ণমূল থেকে, কর্ণকমল থেকে মধু আর কৈটব নামে দুই দৈত্য বেরোল এবং তারা বেরিয়ে কিন্তু নারায়ণের সঙ্গে যুদ্ধ আরম্ভ করে দিল। নারায়ণ কোনো মতে কিন্তু মধু আর কৈটবকে পরাস্ত করতে পারছেন না, মোটেই পারছেন না। তো না পারার কারণে কি করলো, ভেবে চিনতে বুদ্ধি ধরলেন। কিরকম বুদ্ধি? যে আমি খুব খুশি তোমাদের সঙ্গে যুদ্ধ করে, আমি খুব খুশি, এরকম ভাবলো যে আমি খুব খুশি তোমাদের সঙ্গে যুদ্ধ করে। তা এরা বুদ্ধি ধরলো, এরা তো খুব খুশি। ওষুধ দিকে মানে যারা বোকা দেখবে, একটু ফাঁপিয়ে দিলে তারা বলে যে আমাদের মতন আর কেউ নাই, আমাদের মানুষদের মধ্যেও আছে, একটু শুধু ফাঁপিয়ে দাও। তো অসুর তাই খুব বোকা, ওরা নিজের দিকে চালাক মনে করে, ওরা সব সময় ভগবান দিকে পেয়েও যায়। তপ জপে ওদের ক্ষমতা বিরাট, কিন্তু যখন ওরা দেখলো যে ওকে যখন ফাঁপিয়ে দিল যে আমি পরাস্ত, তোমাদের কাছে বর চাও। বলো আমরা কি বর চাইবো, তুমি বর চাও। বলে তাও বটে, তাহলে আমি বর চাইবো। নারায়ণ এমন কায়দা করে বরটি চাইলে, কারণ ওরা কোনো মতে তো মরবে না, ওরা জানে যে আমার এখান থেকে এসছে, ওরা জলের স্থলে কোনো মতে মরবে না। হ্যাঁ, তখন বললো তোমরা আমাকে এই বর দাও যে তোমরা যেন আমার হাতে বদ্ধ হও, মানে আমার হাতে মরবে, এই বর খুঁজছি। বুঝে তথাস্তু। ওই অবস্থাতে মধু আর কৈটবকে জাঙে রেখে
নিধন করে এবং তাদের চর্বি দিয়ে এই মেদিনী, এই যে মেদিনী, এই মেদিনীটা মধু আর কৈটবের চর্বি দিয়ে এই মেদ থেকে মেদিনী, ওই জন্যই আরেক নাম পৃথিবীর মেদিনী। এবং ওই মেদ থেকে যখন তৈরি হয়েছিল, এইভাবে পৃথিবীর সৃষ্টি হলো। কথাটা বুঝে গেল? এর পরের ব্যাপারটা যদি জানতে হয় তাহলে আবার অন্য দিন যেন, ঠিক আছে?